হ্যালো বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা, আমি জানি আমার ক্লাস তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই ক্লাস শুরুর আগেই বলবো প্লিজ একটু লাইক করে দাও, কমেন্ট করবে যদি কোথাও ভালো লাগে, যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে, একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এরকম ধরনের আছে। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইজিলি মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করা যায়। কি দেওয়া আছে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, তাদের ঘনের যোগফল এবং তার বর্গমূল করতে বলেছে। ঠিক আছে? তো এসব ক্ষেত্রে কি করতে হয়? লাস্ট সংখ্যাটা দেখতে হয়, লাস্ট সংখ্যাটা যেটাই থাকবে সেটা এবং তার সঙ্গে তার পরের সংখ্যাটা, মানে 4-এর পরে 5 সংখ্যাটা গুণ করতে হয়, আর পুরোটাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। মানে 2 আর 4 যদি কেটে দাও তুমি 2 পাবে, তো 2 5 10, 10ই হবে সঠিক উত্তর। তোমরা নর্মালি একবার করে দেখতে পারো, এটা ছোট ডেটা রয়েছে, তো ছোট ডেটাকে নর্মালি করা যায়, নর্মাল করে দেখে নিতে পারো, 10 হবে সঠিক উত্তর। আর সেম একই টাইপ অফ অঙ্ক রেখেছি তোমাদের জন্য। দেখো এখানে কি আছে, 1 থেকে 25 অবধি সংখ্যাগুলির ঘনের যোগফলের বর্গমূল বের করতে বলেছে, তাই না? 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব। তো আমাকে অ্যান্সার বের করতে হবে। আমি কি বলেছি, এই ধরনের অঙ্কের লাস্ট টার্মটা নেবে, লাস্ট টার্ম হচ্ছে 25, আর তার সঙ্গে গুণ করে দেবে তার পরের টার্ম অর্থাৎ 26। এটা গুণ করে দিলে আর পুরোটাকে 2 দিয়ে ভাগ, এটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 2 এর সঙ্গে 26 কাটলে 13, 25 আর 13 হচ্ছে 325, তো এর অ্যান্সার হবে 325, অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা এই দুটি কোশ্চেনে বুঝতে পেরেছো। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কও রেখেছি আমি সেম কোশ্চেনের, তো প্লিজ এটা তোমরা কমেন্ট করে দিও, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির ঘনের সমষ্টির বর্গমূল কত হবে এটা বের করতে হবে। ওকে, চলো আমরা নেক্সট ট্রিক্সে যাই। বলা হয়েছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে অনেক সময় এ বলা থাকে, অনেক সময় বি বলা থাকে। যদি এ বলা থাকে মানে এ এখানে কার্যক্ষমতা বেশি, তাই না? এ নল বি এর 4 গুণ কাজ করে, তাহলে এ কাজ করে বেশি। তাহলে যদি এ যে বেশি কাজ করে সেটা যদি বলা থাকে, তাহলে একত্রে বের করার নিয়মটা কি? খুব ইজি নিয়ম বন্ধুরা, মনে রেখো। এ তার সঙ্গে গুণ করে দেবে এন, আর ভাগ করে দেবে n প্লাস 1 দিয়ে। এইটুকু জাস্ট করতে হবে তোমাকে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এ মানে হচ্ছে যেটা তোমার বলা থাকে, এ কত দিনে করতে পারে সেটা বলা থাকে এ। আর এন এন মানে হচ্ছে গুণ, কত গুণ বলা আছে সেটা। তো এন এর মান দেখো 4, 4 গুণ বলা আছে, বাস তুমি মান বসিয়ে দাও, তুমি অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। এ মানে হচ্ছে 15 ইন্টু এন এর মান হচ্ছে 4, আর নিচে n প্লাস 1 মানে 4 প্লাস 1। তাহলে আমরা পাই কি? আমরা পাই 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 5। তো 5-এর সঙ্গে যদি 15 কাটো 3 পাবে, তার মানে 12 দিন। মাত্র 12 দিনে এরা করতে পারবে, অপশন এটা হবে সঠিক উত্তর। যদি বি বলা থাকতো, বি যেহেতু কম কাজ করে, যদি বি বলা থাকে সেক্ষেত্রে কি অ্যান্সার বের হয় সেটাও আমি তোমাদেরকে বলে দিই। বি এর ক্ষেত্রে খুব সিম্পল বন্ধুরা, বি ডিভাইডেড বাই এন প্লাস 1, বাস এইটুকু করলেই কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এখানে বি এর সঙ্গে এন গুণ করা দরকার হয় না, ঠিক আছে? সরাসরি যদি বি বলতো বি এতদিনে করে, তাহলে একত্রে কতদিনে করবে, তো জাস্ট বি এর মানটাকে 1 গুণ বেশি দিয়ে, মানে 4 গুণ বলেছে তার সঙ্গে 1 যোগ করে ভাগ করে দিলেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। খুব সোজা এবং সিম্পল এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করা। চলো নেক্সট ট্রিক্সে যাব। দেখো বলা হয়েছে 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 6 দিনে পারে, কিন্তু 3 জন পুরুষ আর 2 জন বালক কাজটি 4 দিনে করতে পারে। একজন পুরুষ আর একজন বালক কত দিনে করবে? দেখো, যে ট্রিক্সটা আমি তোমাদেরকে শেখাতে চাইছি সেটা শুধুমাত্র তখনই প্রযোজ্য হয় যখন প্রথম পুরুষ আর দ্বিতীয় পুরুষ যোগ করলে যেটা হবে, প্রথম বালক আর দ্বিতীয় বালক যোগ করলে যদি সেম হয়ে যায়। দেখো 2 জন আর 3 জন পুরুষ, মোট 5 জন পুরুষ হচ্ছে, আর এদিকে 3 জন আর 2 জন বালক, মোট 5 জন বালক হয়ে যাচ্ছে। যদি এই দুটি সেম হয়ে যায় তাহলে করার উপায় কি বন্ধুরা? তা করার উপায় হচ্ছে খুবই সোজা। যে দিন দুটি তোমাকে বলবে সেই দিন দুটি উপরে গুণ করে দেবে, সেই দিন দুটি নিচে বিয়োগ করে দেবে। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সোজা এবং সিম্পল, তাই না? আর এর সঙ্গে গুণ করবে কি, সরি এটা যোগ করে দেবে, সরি নিচে যোগ হবে, উপরের দিন দুটি গুণ হবে, নিচের দিন দুটি যোগ হবে, আর তার সঙ্গে গুণ হবে যে এই যে সিমিলার আসছে, এটাও তো 5 এটাও তো 5, এই 5টা গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক কিন্তু থাকে, আমরা জাস্ট খেয়াল করি না, এর জন্য আমরা অ্যান্সার পারি না সহজে, মানে
কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারি না, আমরা অনেক কষ্ট করে যেমন নর্মালি করতে হয় আমরা সেভাবে করি। কিন্তু ব্যাপার হচ্ছে এই ধরনের কিন্তু অনেক সময় দেওয়া থাকে, জাস্ট তোমাকে সেই লজিকটা খুঁজতে হবে। ওকে, তো আমরা অ্যান্সার কি পাবো? দেখো উপরটা কত হবে, 6 আর 4 গুণ করলে 24, নিচে যোগ করলে হবে 10, তার সঙ্গে 5 গুণ হয়ে আছে, 5-এর সঙ্গে 10 কাটলে 2, আর 24কে 2 দিয়ে কাটলে 12, এটাই হবে আমাদের অ্যান্সার। তুমি নর্মাল করে দেখতে পারো, দেখবে 12ই অ্যান্সার আসছে। তো আবারও বলি যে দিন দুটি বলা থাকবে, সেই দিন দুটি উপরে গুণ করে দেবে, নিচে যোগ করে দেবে, আর তার সঙ্গে এই যে যতজন পুরুষ বা যতজন বালক টোটাল একই হবে সেটা অবশ্যই, সেটা গুণ করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এ একটি কাজ 8 দিনে এবং একই কাজ বি 12 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একসাথে কাজ করে, কাজটি সম্পন্ন করে, তাহলে একসাথে 200 টাকা মজুরি পায়। মানে মোট তারা একসঙ্গে কাজ করলে 200 টাকা পায় টোটাল কাজ করার জন্য। তাহলে বি কত টাকা পাবে? একটা জিনিস এখানে আমি কনসেপ্টটা তোমাদেরকে প্রথমে বলে দিই, তবেই তুমি বুঝতে পারবে কেন আমি শর্টকাটে এগুলো করা যায়, সিম্পল সেটা করতে পারবে। দেখো ব্যাপার হচ্ছে কি জানো তো, শর্টকাট বলবো তার আগে এটা বুঝে নাও। এ 8 দিনে করতে পারে আর বি 12 দিনে করতে পারে, তাহলে কে বেশি কাজ করে? যে কম দিনে করতে পারে সে বেশি কাজ করে। তার মানে এ বেশি কাজ করে আর বি কম কাজ করে, বা বিয়ের দিনটা বেশি, তার মানে কাজ সে কম করে। তার মানে এ যদি বেশি কাজ করে তার মানে সে বেশি টাকা পাবে, আর বি কম কাজ করে মানে বি কম টাকা পাবে। কিন্তু কোন অনুপাতে পাবে? যে অনুপাতে তারা দিন করবে সেই অনুপাতে তারা টাকা পাবে, তাই না? তো হয়ে যাবে কি, টাকাটা কমটা যেটা আছে সেটা বি পাবে, মানে বি 8 টাকা পাবে, আর এর পাবে 12 টাকা। ঠিক আছে, উল্টে যাবে জাস্ট, মানে এ বেশিটা পাবে আর বি কমটা পাবে। যদি দিন বলা থাকে জাস্ট উল্টে দেবে। ঠিক আছে, মানে এইটাই হচ্ছে ব্যাপার। মানে মোট দেখো 8 ভাগ আর 12 ভাগ 20 ভাগ, এই 20 ভাগের মধ্যে বি পাবে 8 ভাগ। তো আমি এইভাবে বলতে পারি 20 ভাগের মধ্যে বি পাবে 8 ভাগ, তাহলে 200 টাকার মধ্যে কত দেখবে আসছে, কত 80 টাকা। তো বি পাবে 80 টাকা, অ্যান্সার হবে অপশন বি। এবার এগুলো তুমি করবে কি করে? ঠিক আছে, শর্টকাট কিভাবে করবে, যাই বলা থাক না কেন, এ যতদিন আর বি কতদিন বলা আছে সেটা যদি থাকে, তো কে বেশি কাজ করে কে কম কাজ করে এসব কিছু দেখার তোমার দরকার নেই। কি করবে, যত টাকা টোটাল বলেছে ইনকাম করে তারা, সেই টোটাল টাকাটা লিখবে ইনটু ইনটু নিচে দুজনের যে দিনটা আছে দিন দুটি যোগ করে দেবে 20, আর উপরে কি বসাবে, যদি বন্ধুরা বি চাই তাহলে এরটা বসাবে, বি চাইলে এটা বসিয়ে দেবে, অ্যান্সার তুমি পেয়ে যাবে। এ চাইলে বিটা বসাতে উপরে 12 হয়ে যেত, যদি এ চাইতো উপরে 12 হতো। ওকে, এটার সঙ্গে এটা কাটলে 10, তার মানে 80 টাকা। এইটা সিম্পল। এইসব ট্রিক্স তুমি শেখো, যত তুমি শিখবে, যত তুমি অঙ্কগুলোকে জানার চেষ্টা করবে আর নিজে নিজে সেটা বোঝার চেষ্টা করবে যে কিভাবে হচ্ছে, কিভাবে আমি মানে শর্টকাটে করতে পারবো, এই জিনিসগুলো তুমি যত ভাববে না তত তোমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। এবং অবশ্যই অঙ্ক তো শেখারই জিনিস, জানারই জিনিস, তো তোমরাও একটু জানার চেষ্টা করো। ওকে, তোমরা অঙ্ক শিখতে পারো আমার কাছে। অঙ্ক শিখতে চাইলে 9641404121 এই নাম্বারে আমার কল করে নিও। দেখবে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা পার্সোনাল নাম্বার, তো অবশ্যই কন্ট্যাক্ট করলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। ওকে, তো এই নাম্বারে কথা বলতে পারো অঙ্ক শেখার জন্য। চলো নেক্সট ট্রিক্সে যাব। বলেছে কি, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে পারে 12 ঘন্টায়, যেখানে স্রোতের অনুকূলে 8 ঘন্টায় পারে। এবার স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? দেখো ব্যাপার একটা জিনিস তোমাদেরকে স্পষ্ট বলি, স্রোতের বেগ যাই হোক না কেন, গতির মানে নৌকার বেগ বেশি হয়। নৌকার বেগ তুলনামূলকভাবে সবসময় বেশি হয়, তবেই সে কোথাও অতিক্রম করতে পারে। যদি কম হয় তাহলে তো অতিক্রম করতে পারে না, বরং পিছিয়ে যাবে, তাই না? এই জিনিসটা মাথায় রাখবে। তো নৌকা যদি চাই তাহলে উপরে প্লাস আর নিচে মাইনাস। নৌকা চাইলে গতি বেশি হয়তো, তাই উপরে প্লাস হবে। স্রোত চাইলে নিচে কি হতো, নিচে প্লাস হতো, উপরে মাইনাস হতো। এবার ব্যাপার হচ্ছে কি, এই যে কিচ্ছু না, জাস্ট সময় দুটি দেওয়া আছে 12 ঘন্টা আর 8 ঘন্টা, সেই দুটি উপরে যোগ আর সেই দুটি নিচে বিয়োগ। তার সঙ্গে স্রোত বললে স্রোত গুণ করে দেবে, নৌকা বললে নৌকা গুণ করে দেবে। ওকে, নৌকা বললে প্লাস আর মাইনাসটা উল্টে যায়। ওকে, স্রোত চাইবে, নৌকা বলা থাকলে স্রোত চাই, আর স্রোত বললে তখন উল্টে যায়। বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। তো উপরে পাবে তুমি 20, নিচে পাচ্ছ 4 ইন্টু 4, তো এই 4 4 কেটে দিলে 20, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি, নৌকার বেগ হবে 20। সহজ নয় কি? অবশ্যই সহজ। তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ট্রিক্স নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।